স্টুডেন্ট আজকের আমরা ক্লাস 10 এর একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার তো কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ এটা একটু পড়াশোনা করব, আলোচনা করব। দ্বিঘাত সমীকরণ কি আমরা ক্লাস 9 এ কিছুটা পড়েছিলাম, একঘাত দ্বিঘাত ত্রিঘাত সমীকরণ। তো এখানে দেখতে পাচ্ছি যে সমীকরণটা যে x² + bx + c = 0, এই সমীকরণের চলরাশি হলো x, x এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 2, তাই এই সমীকরণটা হলো দ্বিঘাত সমীকরণ। তো দ্বিঘাত সমীকরণ হতে গেলে দেখো পাশের কন্ডিশন লিখেছি a b c বাস্তব সংখ্যা। a b c কারা? a b c হলো x² এর কোএফিসিয়েন্ট বা সহগ a, x এর কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে b, আর c টা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। আর এখানে একটা কন্ডিশন লেখা আছে a ≠ 0। a ≠ 0 মানে এখানে যদি a টা ≠ 0 হয়, এটা যদি 0 ছাড়া অন্য যে কোনো বাস্তব সংখ্যা হয় তবেই এটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ হবে। যদি a টা 0 হয়ে যায় তাহলে x² এই টার্মটা থাকবে না, তাহলে এটা দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ হতে গেলে আমাদের কি হতে হবে? a টা ≠ 0 হতে হবে। তো আমরা কেমন দেখতে হয় দ্বিঘাত সমীকরণ আর কিভাবে সমাধান করতে হয় এটা আমরা দেখছি, ঠিক আছে? ধরো একটা সমীকরণ আছে x² + 3x - 10 = 0, এটা দ্বিঘাত সমীকরণ আছে, দেখতে পাচ্ছি x এর পাওয়ার 2। তা এই সমীকরণটাকে যদি আমরা সমাধান করি, আমরা যেটা উৎপাদকের বিশ্লেষণ মানে মধ্য সহগ বিশ্লেষণ শিখেছি সেইভাবেই করছি। কিভাবে করছি আমরা? x² + 5x - 2x - 10 = 0। তাহলে এখান থেকে x কমন যাচ্ছে, গেলে x + 5 থাকছে, এখান থেকে -2 কমন গেলে পড়ে থাকছে x + 5 = 0। তাহলে আমরা এখান থেকে কি পাবো? এখান থেকে আমরা কি পাবো? একটা ফ্যাক্টর পাচ্ছি x + 5 আর একটা ফ্যাক্টর পাচ্ছি x - 2 = 0। তাহলে এখান থেকে দুটো পাচ্ছি উৎপাদক, একটা x + 5 একটা x - 2। এই দুটো উৎপাদকের গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা সমান 0 হবে, মানে x + 5 = একবার 0 হবে, x - 2 = একবার 0 হবে। এখান থেকে আমরা কত পাবো? x পাবো -5, এখান থেকে পাবো x 2। তাহলে আমরা x এর দুটো মান পেলাম, একটা পেলাম 2, একটা পেলাম -5। এবার দেখো 2টাকে যদি আমরা এই সমীকরণের উপরে বসাই আর -5টাকে এই সমীকরণের উপরে বসাই, তাহলে দেখতে পাবো এই দুটো মান কিন্তু ইকুয়েশনটা বা সমীকরণটাকে স্যাটিসফাই বা সিদ্ধ করছে। কেমন ভাবে? ধরো এখানে যদি 2 বসাই, 2 দুগুণে 4 আর 2 তিনে 6, তাহলে 4 + 6 বিয়োগ 10, তাহলে কত হবে? 0। তাহলে ডান দিকে 0 হচ্ছে, এগুলো যোগ বিয়োগ করলে 0 হচ্ছে। তাহলে কি হলো? x = 2 এই মানটা এই সমীকরণকে সিদ্ধ করছে। আবার x = -5 বসা, ওই মানটা এই সমীকরণকে কিন্তু সিদ্ধ করবে, মানে রাইট হ্যান্ড সাইডে যে 0 আছে এটা 0 হয়ে যাবে। হলো? তাহলে কি পেলাম? যে দুটো মান পেলাম সেই দুটো মান এই সমীকরণকে সিদ্ধ করছে। তাই আমরা কি বলি না, এই দ্বিঘাত সমীকরণের যে কোনো দ্বিঘাত সমীকরণের সমাধান করলে দুটো করে আমরা মান পাবো, দুটো করে মান পাবো যে কোনো দ্বিঘাত সমীকরণে। এই দুটো মানকে বলা হয় এই দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট। বাংলায় বলে বীজ, ইংরেজিতে বলে রুট। এগুলোকে বলা হবে এই দ্বিঘাত সমীকরণের বীজ বা রুট বলা হবে। তাহলে এই একটা দ্বিঘাত সমীকরণ যদি এরকম দেখতে হয়, তাহলে এই সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয়, একটা বীজ আলফা একটা বীজ যদি বিটা হয়, তাহলে এই সমীকরণের উৎপাদকগুলো কেমন হবে? x - আলফা হবে একটা, আর একটা হবে x - বিটা। এই দুটো উৎপাদক পাবো আমরা। এবার আমরা আসছি যে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে সেটা হলো, ধরো এই দ্বিঘাত সমীকরণটা যদি c টা 0 হয়ে যায় তাহলে কি হবে? এটা কন্ডিশন। a যদি 0 হয় তাহলে বলেছি দ্বিঘাত সমীকরণের কোনো অস্তিত্ব থাকবে না। যদি c টা 0 হয়ে যায় তাহলে কি দেখতে পাবো আমরা? c 0 হয়ে গেলে এই টার্মটা থাকবে না। c যদি 0 হয়ে যায়, যে এই সমীকরণটার ক্ষেত্রে আমরা কি পাবো? ax² + bx = 0। এখান থেকে কি কমন যাবে? এখান থেকে x কমন যাবে, গেলে পড়ে থাকবে ax + b = 0। তাহলে এই দুটো রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকটা সমান 0, একবার x = 0 হবে, একবার ax + b = 0 হবে। তাহলে কি পাবো আমরা? যে একটা বীজ শূন্য পাবো। যদি c = 0 হয় তাহলে এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ, এই দ্বিঘাত নয় যে কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ শূন্য হবে বা 0 হবে। এই পর্যন্ত হলো। এবারে একটা দ্বিঘাত সমীকরণ আমরা এখন সমাধান করা শিখব দশম শ্রেণীতে বা ক্লাস 10। দ্বিঘাত সমীকরণ সমাধান করার কয়েকটা পদ্ধতি আছে। কি কি পদ্ধতি আছে? তো আমরা মোটামুটি 3টে পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো সেই 3টে পদ্ধতি কি কি? প্রথম পদ্ধতিটাকে বলছে উৎপাদকের বিশ্লেষণ। প্রথম পদ্ধতি হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। এটা আমরা যেটাকে বলা হয় ফ্যাক্টরাইজ করা। তারপরেরটা আমরা শিখব, মানে ক্লাস 10 এ যেটা বলছে, যেটা হচ্ছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করা। পূর্ণ বর্গাকারে সমাধান করতে পারবো। আর একটা আমরা শিখবো সেটা হচ্ছে শ্রীধর আচার্য। এটা বললাম শ্রীধর আচার্য।
তো কি পাচ্ছি যে এই যে উৎপাদকের বিশ্লেষণ ব্যাপারটা আমরা ক্লাস 9 পর্যন্ত মোটামুটি অনেকটাই শিখে গেছি। পূর্ণ বর্গাকারে কিভাবে প্রকাশ করে সমাধান করতে হয় সেটা আমরা একটু দেখব, আর শ্রীধর আচার্য দিয়ে কিভাবে সমাধান করতে হয় সেটা একটু দেখব। পূর্ণ বর্গাকারে কিভাবে প্রকাশ করতে হয় একটা ছোট্ট উদাহরণ দিয়ে দেখাই। ধরো x² + 6x + 5 এরকম একটা অঙ্ক আছে, x² + 6x + 5 = 0 এরকম একটা অঙ্ক দিয়েছে, সমাধান করতে হবে। যেটাকে আমরা উৎপাদকের বিশ্লেষণ করতে পারি, মিডল টার্ম করতে পারি, পূর্ণ বর্গাকার করতে পারি, শ্রীধর আচার্য দিয়েও করতে পারি। তো পূর্ণ বর্গাকারে কিভাবে করতে হয় দেখাচ্ছি একটা উদাহরণ। প্রথমে আমরা কি করছি, x² + 6x টাকে আমরা ভেঙে নেব কিভাবে, 2ab ফরম্যাটে। 2 নিচ্ছি, x টাকে a ধরছি, তাহলে এটা হবে a² + 2ab, তাহলে 2 আর x গুণ করলে 2x, তাহলে এখানে কত আছে 6x, তাহলে কত থাকবে 3। তাহলে এটাকে যদি আমরা b ধরি, এটা a, এটা তাহলে b হবে, তাহলে b² a² + 2ab + b², তাহলে কত ছিল এখানে 3² ছিল না, আমি জোর করে নিয়েছি, তাহলে 3² মাইনাস করে দিচ্ছি, আর এখানে একটা +5 আছে = 0। +5টা অলরেডি অঙ্কের মধ্যে ছিল, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত একটা সূত্র পেয়ে গেলাম। কি সূত্র পেয়েছি, এখান থেকে এই পর্যন্ত সূত্র পেয়েছি a + b², এটা পেয়েছি -9, এটা 5 = 0। তাহলে এখান থেকে কত পাচ্ছি, x + 3² - 4 = 0। -4টা ওপারে গেলে কত হবে, +4 হবে, x + 3² = 4। চারটা ওপারে চলে গেছে, তাহলে এখান থেকে কত পাবো আমরা, x + 3² x + 3 ওপারে প্লাস মাইনাস স্কয়ারটা ওপারে গেলে 4 এর বর্গমূল +-2 হবে। তাহলে এখান থেকে দুটো পাচ্ছি, একবার x + 3 = 2, আর একবার পাবো x + 3 = -2। দুটো মান পাচ্ছি। কিভাবে করলে, পূর্ণ বর্গাকারে। এটা দেখো, এটাকে এই দুটোকে নিয়ে একটা পূর্ণ বর্গাকারে সাজিয়েছি, আর এপারে যে সংখ্যাটা এক্সেস হয়েছে সেটাকে ওপারে পাঠিয়েছি। এটাকেই বলছে পূর্ণ বর্গাকারে সমাধান করার পদ্ধতি। এবারে যেটা আসছে সেটা হচ্ছে শ্রীধর আচার্য। শ্রীধর আচার্যটা আমরা একটু আলোচনা করব। ধরো কোন একটা অঙ্ক আছে, সাপোজ এই অঙ্কটায় যদি আমরা শ্রীধর আচার্য দিয়ে করি তাহলে কেমন হবে। বলছে যে শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা সেটা বলছে এরকম, যে একটা সমীকরণ যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 হয়, এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে শ্রীধর আচার্য একজন আমাদের খুব বিখ্যাত একজন গণিতবিদ ছিলেন, এবং উনি যে হিসাবটা দিয়ে গেছিলেন সেটা হচ্ছে এই দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করলে দুটো বীজ পাওয়া যাবে। সেই বীজ দুটো কেমন দেখতে হয়, x = -b ± -b² - 4ac/2a। এটাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করলে দুটো বীজ বা রুট পাবো। সেই বীজ দুটো কারা, সেই বীজ বা রুট দুটো হচ্ছে, এখানে দুটো রুট বা বীজ আছে, কারা কারা, -b +√b² - 4ac/2a, এটা একটা আছে, আর একটা আছে -b -√b² - 4ac/2a। এই দুটো বীজ এখানে আছে, দুটো রুট বা দুটো বীজ আছে, মানে এই সমীকরণকে সমাধান করলে দুটো আছে। কিভাবে করেছে বইতে দেওয়া আছে, এটা ডিটেল করলাম না। তো ব্যাপারটা হচ্ছে যে এই সমীকরণটা এইভাবে আমরা এখানে যে সমীকরণটা আমাদেরকে দেবে সেটার সাথে এটাকে তুলনা করে a b c বের করব, এখানে বসিয়ে দেব, দিয়ে আমরা x এর মান দুটো পাবো। তো বেশ, যে কোনো রকমের দ্বিঘাত সমীকরণ কিন্তু এই ফর্মুলাটা দিয়ে সমাধান করা সম্ভব, কিন্তু সব দ্বিঘাত সমীকরণ শ্রীধর আচার্য ছাড়া যেটা আছে উৎপাদকের বিশ্লেষণ বা পূর্ণ বর্গাকারে করা যায় না। এবারে যেটা আসছে সেটা হলো যে এই যে আমরা দুটো বীজ পেয়েছি, এই বীজটার মধ্যে দেখো b2a আর √b² - 4ac আছে। এই যে √b² - 4ac আছে, এই √b² - 4ac এর উপরে কিন্তু এই x এর ভ্যালুটা কি হবে, মানটা কি হবে, বাস্তব অবাস্তব না সমান অসমান, সেটা কিন্তু এর উপরে দাঁড়িয়ে আছে। b² - 4ac এটাই হচ্ছে এই দ্বিঘাত সমীকরণের বীজটার প্রকৃতি, মানে কেমন হবে সেটা কিন্তু b² - 4ac এটা নির্ধারণ করে বা ঠিক করে দেয়। কিভাবে ঠিক করে দেয়, দেখো b² - 4ac তিনটে মান আসতে পারে। কি কি তিনটে আসতে পারে, এক, b² - 4ac টা 0 থেকে বড়, মানে b² - 4ac টা 0 থেকে বড় হতে পারে, 0 থেকে ছোট হতে পারে, আর 0 সমান হতে পারে। তিনটে কেস হবে। তো b² - 4ac টা যদি এই b² - 4ac টা এদের বীজের প্রকৃতি নির্ধারণ করছে, এটাকে বলা হয় নিরূপক। ইংরেজিতে বলে ডিসক্রিমিন্যান্ট, বাংলায় বলে নিরূপক। এবারে b² - 4ac টা যদি 0 থেকে বড় হয়, > 0 হয়, তাহলে কি হবে, এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটো কি হবে, বাস্তব ও অসমান হবে। b² - 4ac যদি <0 হয়,
ইকুয়াল টু 0 হয়, বীজ দুটো বাস্তব ও সমান হবে। বীজ দুটো বাস্তব হবে আর হবে অসমান। যদি 0 হয় তাহলে এটা হবে বাস্তব আর সমান হবে। আর যদি লেস দ্যান 0 হয়, বি স্কয়ার মাইনাস 4ac টা যদি লেস দ্যান 0 হয় তাহলে কি হবে, অবাস্তব বা কাল্পনিক হবে। অবাস্তব বা কাল্পনিক বীজ পাবো। ঠিক আছে, তো বি স্কয়ার মাইনাস 4ac টা যদি গ্রেটার দ্যান 0 হয় তাহলে বাস্তব আর অসমান হবে। বি স্কয়ার মাইনাস 4ac টা যদি ইকুয়াল টু 0 হয় বাস্তব আর সমান হবে। বি স্কয়ার মাইনাস 4ac যদি লেস দ্যান 0 হয় তাহলে অবাস্তব ও কাল্পনিক বীজ। আমরা একটা নিরূপক নিয়ে কথা বলছিলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এই দ্বিঘাত সমীকরণে দুটো বীজ আমরা ধরে নিচ্ছি। দুটো বীজকে আমরা কি ধরে নিচ্ছি, দুটো বীজ বা দুটো রুট। আমরা একটু আগে বলেছিলাম যে একটা দ্বিঘাত সমীকরণ শিকারাচার যদি সমাধান করতে যাই তাহলে আমরা দুটো বীজ পাই, একটাকে আলফা ধরেছি, একটাকে বিটা ধরেছি। আলফা সমান মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a, বিটা ইকুয়াল টু মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো এটা আলফা এটা বিটা ধরেছি, কারণ যদি মনে হয় এটা আলফা এটা বিটা ধরবো, নো প্রবলেম। তো এবার আমরা কি করছি, আলফা বিটাকে যোগ করেছি, দেখো যোগ করেছি আলফা প্লাস বিটা, এই দুটোকে যোগ করেছি। 2a হচ্ছে লসাগু হয়েছে। এখানে লসাগুকে 2a দিয়ে ভাগ করলে তাহলে পড়ে থাকবে মাইনাস বি প্লাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac, এখানে পড়ে থাকবে মাইনাস বি মাইনাস রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac। এই দুটো জিনিস একই জিনিস, প্লাস আর মাইনাস আছে, কেটে গেল, মানে 0 হয়ে গেল। মাইনাস বি যোগ করলে মাইনাস 2b বাই 2a, উপর নিচে 2 2 কেটে গেল, মাইনাস বি বাই এ। তাহলে বীজ দুটোর যোগফল পেলাম মাইনাস বি বাই এ। কিভাবে পাচ্ছি, বিটা কি, বিটা হচ্ছে আমাদের এক্স এর সহগ আর এটাকে কনস্ট্যান্ট বা ধ্রুবক। এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, বিটা হচ্ছে এক্স এর সহগ আর এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ। ঠিক আছে, তাহলে যদি আমার দুটো বীজের যোগফল বের করতে বলে, পরীক্ষাতে একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দুটো বীজের যোগফল বের করতে বলে, তাহলে আমরা কি করে করব, সিম্পল মাইনাস বি বাই এ। ফর্মুলাটা হচ্ছে মাইনাস বি বাই এ, বি কে এ দিয়ে ভাগ করব। ঠিক আছে, বিটা এক্স এর সহগ আর এটা হচ্ছে এক্স স্কয়ারের সহগ, মনে রাখতে হবে। তারপরে দেখো দুটোকে গুণ করেছি, আলফা আর বিটাকে গুণ করেছি। গুণ করে কত পাচ্ছি দেখো, এটাকে যদি এ ভাবি, এটাকে যদি বি ভাবি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, নিচে 2a গুণ হলে 4a স্কয়ার হলো। তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এইটা পুরোটাকে বি ধরছি, তাহলে মাইনাস বি এর হোল স্কয়ার হবে বি স্কয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটার হোল স্কয়ার করলে রুটটা উঠে যাবে, গেলে পড়ে থাকবে বি স্কয়ার মাইনাস 4ac। কিন্তু এটা প্লাস হলো কেন, বাইরে এটা মাইনাস ছিল, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হলো, বি স্কয়ার প্লাস মাইনাস 0 হয়ে গেল, 4ac বাই 4a স্কয়ার, দুটো কাটাকুটি করলে c বাই a। তাহলে আমরা কি পেলাম, দুটো বীজের গুণফল পেলাম c বাই a। c হচ্ছে কনস্ট্যান্ট মানে ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, ধ্রুবক পদ বাই এক্স স্কয়ারের সহগ, এটা হলো আমরা বীজ দুটোর গুণফল পেলাম। তাহলে আমাদের পরীক্ষাতে যদি দুটো বীজের গুণফল বের করতে বলে, যোগফল বের করতে বলে, আমরা অঙ্কটাকে সমাধান করে করব না, ডিরেক্ট এই ফর্মুলা বসিয়ে দিয়ে করব। এবারে দেখা যাক একটা নতুন জিনিস শিখবো। যা সাপোজ ধরো একটা তোমাকে দুটো বীজ বলে দিয়েছে, দুটো রুট বলে দিয়েছে, দিয়ে বললো তুমি দ্বিঘাত সমীকরণটা তৈরি করো, তখন তুমি কিভাবে করবে? তখন আমরা কিভাবে করবো, খুব সহজ ভাবে করবো। আমরা ক্লাস 9-এ যেটা শিখেছিলাম সেইভাবে করবো না, একটা নতুন নিয়মে করবো। কিভাবে করছি দেখো, মনে করো এই অঙ্কটার উপরে যদি দাঁড়িয়ে পড়ি, দেখো ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এটা একটা দ্বিঘাত সমীকরণ, রাইট? তো আমরা কি করছি দেখো, এখানে দুদিকে a দিয়ে ভাগ করছি, বোথ সাইডে a দিয়ে ভাগ করছি। a দিয়ে ভাগ করলে কি হবে, x স্কয়ার প্লাস b বাই a ইনটু x প্লাস c বাই a ইজ ইকুয়াল টু 0। একে 0 কে a দিয়ে ভাগ করলে 0। তাহলে আমরা পাচ্ছি দেখো x b বাই a সমান কত, b বাই a সমান কত, ভালো করে দেখো, b বাই a সমান কত পাচ্ছি আমরা, আলফা প্লাস বিটা। আমরা একটু আগে পেয়েছি, তো একটু আগে কি পেয়েছি, যে আলফা প্লাস, একটু আগে আমরা পেয়েছি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস b বাই a, আর আলফা ইনটু বিটা পেয়েছি c বাই a, একটু আগে আমরা বের করেছি এটা। তাহলে আলফা প্লাস বিটা মাইনাস b বাই a হচ্ছে, তাহলে b বাই a সমান আমরা কত লিখতে পারি, b বাই a সমান লিখতে পারি মাইনাস অফ আলফা প্লাস বিটা ইনটু x প্লাস c বাই a সমান আমরা কত লিখবো, আলফা ইনটু বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম, আমরা এটাই পেলাম যে যদি দুটো বীজ বলে দেওয়া থাকে, সমীকরণটা কিভাবে তৈরি করব, x স্কয়ার মাইনাস বীজ দুটোর যোগফল ইনটু x প্লাস বীজ দুটোর গুণফল ইকুয়াল টু 0। বীজ দুটোর যোগফল ইনটু x মাইনাস প্লাস বীজ দুটোর গুণফল ইজ ইকুয়াল টু 0। সাপোজ একটা অঙ্ক দেওয়া আছে, তোমাকে দুটো বীজ বলে দিলাম 2 আর 5, দুটো বীজ বলে দিলাম 2 আর 5। তাহলে আমরা আলফা ইকুয়াল টু 2 ধরছি আর বিটা ইকুয়াল টু 5 ধরছি, ওকে? তাহলে আমাকে বলেছে সমীকরণটা বের করো। কিভাবে করবো, সিম্পল এই সব ফর্মুলায় ফেলে দেবো। দেখো কিভাবে করছি, x স্কয়ার মাইনাস
আলফা প্লাস বিটা ইন্টু এক্স, এখানে আলফা 2 বিটা 5, দুটোকে যোগ করব 2 প্লাস 5 ইন্টু এক্স প্লাস বীজ দুটোর গুণফল আলফা ইন্টু বিটা 2 আর 5 গুণ করব 5 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে সেই দ্বিঘাত সমীকরণ। তুমি দ্বিঘাত সমীকরণটাকে সমাধান করো, 2 আর 5 পাবে, দুটো বীজ। এইভাবে আমরা দ্বিঘাত সমীকরণের চ্যাপ্টারের যে প্রবলেমগুলো আছে ম্যাক্সিমাম প্রবলেম আমরা শ্রীধর আচার্য দিয়ে